गुड मर्निंग एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई खूब 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 भालो आछो आमिओ खूब भालो आछि। तो आज के एक नेक्स्ट डे आज के एक नतून भिडियो निये तोमादेर सामने चले एसेछि। सकाल एखन 9टा बाजे जस्ट उठे फ्रेशन आप हये भिडियोटा स्टार्ट करलाम। आर जे सकाल सकाल एक डाब निये नियेछि एखन डाब खाबो सकालेई। तो डाबटा जस्ट काटा स्टार्ट करछिलाम तो भाबलाम तोमादेर साथे सेटाओ शेयर करे दिई। तो देखा जाक एटाते कतटा जल थाके काटी एखन एटा। ডাবটা একদমই কচি, ভিতরে শ্বাস টাস কিছু নেই। অনেকটাই জল বেরিয়েছে, প্রায় 1 গ্লাসের কাছাকাছি জল বেরিয়েছে। কচি ডাব তো জল সেরকম মিষ্টি হয় না, হালকা নোনতা নোনতা হয়, ভালো খেতে। आज के एकदम सकाल सकाल पार्पेले আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, তো পার্সেলটা চলে এসেছিল সব একসাথে একদিনই এসে গেছিল। তো ভাবলাম এসে যখন তোমাদের খুলে দেখাই, আর খুলে দেখাতে বসে যা কাণ্ড হলো সেটা তোমরা নিজেরাই দেখে নাও। এ নাও এ নাও এ নাও এই যে হ্যাঁ সরো হচ্ছে কি সরো দেখছো সর এই জন্যই তো ওই বুয়াতে পাওয়া যায়। যা যা তারা ওই সব প্যাকেজ খুলবে, ওই সব দেখাবে, আমাকে দেখাতে হবে না। আবার এটা মুখ হচ্ছে যে মুখে নেয় না না সরো আমার ফোনটা, আরে ভিডিওটা করতে ওগুলো নেবে না, ডিবাগুলো দেখছিস ভেঙে দেবে। দেখছিস দেখছিস একটা একটা করে প্যাকেট বার করে করে দিয়ে চলে যাচ্ছে। ভগবান হচ্ছে ও কি অবস্থা করলো, পার্সেল খুলবো কি সব মা ধরে কিছু দাঁড়িয়ে আছে আর কিছু বোনের হাতে একটা, এই যে এই অবস্থা করেছে। এটা কি হচ্ছে, সব পরিষ্কার করবি তোরা। ওই দাদা বোতল নিল এই লুডো মাসি শেষ নেই দুটোর। দেখো এটা কি হচ্ছে, হ্যাঁ দু ভাইয়ের এটা কি হচ্ছে। এই যে বফি এটা কি হচ্ছে, কি করছে এটা। আরেকজন এখানে ছিঁড়ে ছিঁড়ে নিচে বসে আছে, হাঁপিয়ে গেছে, এক হাত জিভ বার করে ফেলেছে হাঁপিয়ে গিয়ে। দেখ কিরম জিভ বার করে বসে আছে, দেখ 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 না কিচ্ছু লাগবে না। হ্যাঁ ওরে 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 মতো তো খুলে তোমাদের কিছু দেখাতেই দিল না, তো সব প্যাকেট ট্যাকেট খুলে নিয়েছি। এবার জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী অর্ডার করেছিলাম। তো একটা ময়শ্চারাইজার অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে টোনার, আর এটা হচ্ছে কন্ডিশনার, একটা শ্যাম্পু আর কন্ডিশনারে অর্ডার করেছিলাম সেট, অফারে ছিল লাভ বিউটি অ্যান্ড প্ল্যান্টসের, আর একটা বডি ওয়াশ। ব্যাস এই কটা জিনিসই অর্ডার করেছিলাম। আর পিছন পিছন এই যে আবার এখানে চলে এসছে ছিঁড়তে। কি ব্যাপারটা কি, হ্যাঁ ব্যাপারটা কি, আবার বাক্স নিয়ে এখানে চলে এসছিস, আবার এখানে চলে এসছিস বাক্স নিয়ে, আবার বিছানায় না, বিছানায় উঠতে হবে না, বিছানায় উঠতে হবে না, নিচে করো, যত নোংরা মেঝেতে করো, বিছানায় না।
চলো বাইরে, চলো বাইরে 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 বাইরে, চলো বাইরে বাইরে, চলো 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 চিলি 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 চিলি। চলো এখন ব্রেকফাস্ট করিনি। আর ব্রেকফাস্টে হয়েছিল কুমড়ো আলু ভাজা আর রুটি। আর এই দুটো ছোচা রুটি এত ভালোবাসে খেতে, রুটি দেখলেই হলো সামনে এসে বসে পড়বে। দুজনেই এখন আমার সামনে এসে বসেছে, যেহেতু আমি ব্রেকফাস্টটা নিয়ে বসেছি, রুটিটা নিয়ে খাবে, ভাগ বসাবে, তার জন্য পাশে এসে বসে পড়েছে। এখন ওদেরকে দিতে হবে, ওদেরকে না দিলে আমি ব্রেকফাস্ট করব। আমি তার আগে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা না অনেকক্ষণই শুয়েছি। স্নান করে আমি ভাবলাম একটু ভিডিও এডিটটা করতে বসি, কেননা আমি এখন এতটাই ল্যাকখোর হয়ে গেছি, যদি ভিডিওটা ফেলে রেখে দিই ওটা আর এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হবে না। তো তার জন্য একটু ভিডিও এডিটের কাজ নিয়ে বসেছিলাম, বাট এডিট করতে করতে এতটা বেলা হয়ে যায় বুঝতে পারিনি। এখন প্রায় 3:30 বাজে, এখনও লাঞ্চ হয়নি, আর খিদেও পেয়ে গেছে ভীষণ। তো এখন আমি আগে যাই ফটাকসে লাঞ্চটা করে নিই, করে তারপর ভিডিও কন্টিনিউ করছি। আর আজকে লাঞ্চে কি হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে লাঞ্চে হয়েছিল উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, মাছের ডিমের বড়া, আর ছিল ডাল, আর ছিল হচ্ছে কি মাছের ঝাল। তো আজকে লাঞ্চে এই মেনু ছিল। তো চলো এখন আমি লাঞ্চটা করে নিই, কেন ভীষণ জোর খিদে পেয়েছে, তারপর ভিডিও কন্টিনিউ করছি। সো আমার লাঞ্চ কমপ্লিট, আর আজকে খাওয়াটা বেশ জবরদস্ত হয়েছে। আমার না ভীষণ ভাজাভুজি পকোড়া টাইপের এইসব জিনিস খেতে ভালো লাগে। তো আজকে অনেক কিছু ছিল, মাছের ডিমের বড়া ছিল, ভেন্ডি ভাজা ছিল, তারপরে উচ্ছে ভাজা ছিল। তো ভাজার আইটেম অনেক ছিল, তো আজকে ভালো খেয়েছি। আর মাছের ঝালটাও আজকে খুব টেস্টি হয়েছিল। সো লাঞ্চ করে নিয়েছি, এখন জাস্ট একটু রেস্ট নেবো। আর এইদিকে দুজন, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, দুজনে এখন এখানে ল্যাদ খাচ্ছে। আর ওদের গরম লাগছিল ভীষণ, তো এসিটাও চালিয়ে দিয়েছি, আর পাখাটাও চলছিল, বাট পাখাটা অফ করে দিয়েছি কেন ঘরটা অতিরিক্ত চিল হয়ে যাচ্ছিলো। দুজনে এখন ঘুমাচ্ছে। আর বিছানার চাদর আমাদের কখনো তোমরা টান দেখবে না, বিছানার চাদর সবসময় এলোমেলো দেখবে, মানে টান থাকলেও ওদের পোষায় না। ওরা উঠবে, উঠে পুরো হুলুস থুলুস করে বিছানাটাকে পুরো এলোমেলো করবে, করে তারপরে শোবে। ওদের টান চাদরে পোষায় না, তাই উঠে আগে বিছানার চাদরের উপর অত্যাচার করে নিই, তারপর দুজন এখন শুয়েছে। আর এনার গরম বেশি লাগে, তাই একদম হাওয়ার অ্যাঙ্গেলে শুয়েছে, যাতে হাওয়াটা সুন্দর ওনার গায়ে লাগে, একদম অ্যাঙ্গেল নিয়ে শুয়েছে। এখানে কী হয়েছে বাবা? জল পড়েছে। সো দুজনে এখন নিজে ল্যাদ খাচ্ছে। আমার দুটো পোলা, তাই তো লুটো, তাই তো তাই তো তাই তো চলো চলো যাচ্ছি, চলো 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 চলো। এখন 5:30 মতো বাজে। এই জাস্ট লুডো বরফিকে নিয়ে একটু ছাদে এলাম, বাইরে খুব সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, তার জন্য ছাদে এলাম। আর বিকেলের দিকটা না ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না, একটু ছাদে আসতে ভালো লাগে, তো ছাদে এসছি। আর কালকে না পরশুদিন আমাকে যে সাদে যে ফল দিয়েছিল, 9 রকমের ফল দিয়েছিল, ওগুলো তো কিছুই খাওয়া হয়নি। তো রোজ একটা দুটো করে ফল খেয়ে ফলগুলো শেষ করছি, কারণ ওগুলো আমাকেই খেতে হবে। সো দিন খাওয়া হয়নি, তো আজকে ওর জন্য আম আর লেবু ছিল, আরও অনেক ফল আছে, বাট একসাথে অত খেতে পারবো না, তো আম আর লেবুটার জন্য কেটে নিয়ে এসছি। এটা আজকে খেয়ে নেবো। এখন আছো খাবে? তুমি তো খাবে না, বফি খাবে। একটা ছোচা আমি ফল খাচ্ছি দেখে এসে বসেছে এখন সামনে। দাঁড়াও তুই করে দিই। ম্যাঙ্গো খাতা হে, বফি আম খাতা হে। দাঁড়া, ছালটা খাস না, আমি দিই, দাঁড়া, ছালটা খায় না। মিষ্টি আছে, আমটা মিষ্টি লাগছে। আরে তারা তো ছাল খায় না। একটা দিচ্ছে এনো আর নেই, গলা বিষম খেলে আর খায় না, আর খেতে হবে না। দাঁড়াও এনো, আরেকটা নাও। আবার ভাইকে বিরক্ত করছে। বরফি আমার ফল খায়, ওই বদমাসটা কোনো ফল খায় না। দাঁড়াও
লেজ নাড়ায়, টেস্টি আমটা টেস্টি, আমটা টেস্টি, ওজন লেজ নাড়ি খাচ্ছে। ধরো ওটা ছাল, ওটা ছাল, ওটা আর খায় না। তেত্তি তেত্তি, চাল খায় না, চাল খায় না, হচ্ছে খায় না, খায় না, হয়ে গেছে, খায় না। আজকে না ডিনারে কিছু একটা চটপটা খেতে ইচ্ছে করছিল, তো কী খাবো, তো ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে একটুখানি ভাত রয়েছে দুপুরে। তো আমি এখন ভাবলাম যে কিছু একটু ভাত ভাজা করি, স্পাইসি করে খাবো। তো সেজন্য এখন ভাতটা বের করে নিয়েছি, আর কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। কিছু ছিল না ভেজিটেবলস, তো গাজর ছিল, তো গাজর, আলু, পেঁয়াজ, লঙ্কাই বেসিক একটা নিয়েছি, এটা দিয়ে করব। আর এই যে ফ্রিজে ভাত ছিল, তো এখন একটু স্পাইসি করে ভাত ভাজা বানাবো। যখন ভাত ভাজাটা বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে আমি কিভাবে শর্টকাটে বানাই জিনিসটা সেটা শেয়ার করে নিই। তো কিছুই না, ফার্স্টে কড়াইতে একটু সাদা তেল আর একটু সামান্য ঘি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে বেরেস্তা মতো করে তুলে রেখে দেবো, তারপরে এটা বেরেস্তা হোক, পরের প্রসেসগুলো বলছি। সো পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে সাইডে তুলে রেখে দিয়েছি, আর ওই তেলের মধ্যে গাজর আর আলুটা ভাজা হতে দিয়ে দিয়েছি। আলুটা আমার একটু বেশি লাগছিল, কেটে ফেলেছি, তাই পুরো আলুটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি। আলু আর গাজরটা একটু ভাজা হয়ে যাক, তারপর এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে জাস্ট জিনিসটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। সো আলু আর গাজরটা একটু ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি, আর নুন দিয়েছি পরিমাণ মতো। আর বেশি কিছু মশলা দিই না, তোমরা চাইলে হলুদ দিতে পারো, বাট আমি হলুদটা অ্যাড করি না, তোমরা চাইলে দিতে পারো। তো তারপর আমি উপর থেকে ভাতটা অ্যাড করে দেবো, ভাতটা অ্যাড করে ভালো করে জিনিসটাকে মিক্স করবো এখন। ভাজাটার সাথে ভাতটা ভালো করে মিক্স করে ভাতটাও ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি টেস্ট করে একটু দেখেছিলাম নুন মিষ্টিটা কম লাগছিল, তাই উপর থেকে সামান্য একটু নুন আর মিষ্টি দুটোই অ্যাড করে দিলাম। আর সাথে অ্যাড করব হচ্ছে গরম মশলা, যেটা হোমমেড গরম মশলা। তোমরা চাইলে না হলে নর্মাল মার্কেটে যে গরম মশলা পাওয়া যায় সেটাও একটু অ্যাড করতে পারো, বেশি দেবে না, একদম সামান্য, নাহলে অতিরিক্ত ফ্লেভারটা মনে হয়। ব্যাস এই মশলা, এর থেকে বেশি আর কিছু মশলা লাগবে না। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন। রাইসটা ভালো করে মিক্স করতে আমার মনে হলো উপর থেকে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করলে ভালো লাগবে। তো আমি ফ্রিজে গেছিলাম ধনেপাতা আনতে, তো ধনেপাতা বার করতে গিয়ে দেখলাম ফ্রিজে একটু সুইটকর্নও রয়েছে, তো জন্য সুইটকর্নটাও বের করে এখন আমি রাইসে অ্যাড করে দিলাম। আর উপর থেকে বেরেস্তাটাও অ্যাড করে দেবো, যেটা বানিয়ে রেখেছিলাম প্রথমেই। তো এই দুটো দেওয়ার পর আবার একটু ভালো করে মিক্স করে নেব, মিক্স করে নিয়ে লাস্টে তারপর গার্নিশে একটু ধনেপাতা আর একটু লেবুর রস দিলেই আমাদের রাইস একদম রেডি। ভাত ভাজা আমাদের রেডি, আমি প্লেটে সাজিয়েও নিয়েছি। এটা আমার প্লেট, এটা বোনের, বোন ডিম দিয়ে খাবে, তাই ওরটাতে আবার পরে ডিম মিক্স করলাম। আর আমারটা প্লেন নর্মাল ভেজ। তো চলো খাওয়া যাক। এই একজনের চোখ জ্বলছে, এনে দেখ খেয়ে কিরম হয়েছে। মা খাবে, তুমি অল্প করে দেবো? বাবা কি জোরে চালিয়েছিস টিভি, ভালো হয়েছে। সব কিছু ঠিক আছে, বাট আমি রান্না করতে গিয়ে একদম ঘেমে নিয়ে স্নান করে গেছি, দেখতেই পাচ্ছ আমার কন্ডিশন। তো আমি বোনটা দিয়ে দিলাম, আর আমারটা নিয়ে রুমে এসেছি, কেন আমার এত গরম লাগছে। আমি একটু পাখার তলায় বসবো, বসে তারপর খাবো। তো আমার প্লেটটা নিয়ে রেখেছি, বাট একটু পরে খাচ্ছি, আগে একটুখানি ঠান্ডা হয়নি আমি আর কি।
বলো হ্যালো এভরিওয়ান, আমি বরফি। আমার এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি জলও খেয়ে নিয়েছি, ওষুধও খেয়ে নিয়েছি, ফ্রেশ হয়েও এসে গেছি ছাদ থেকে। তাই তো সোনা, এখন আমার ঘুম পেয়েছে, অনেক রাত্রি হয়েছে, তাই এখন আমি ঘুমাবো। আর তোমরাও ঘুমো করো, অনেক রাত্রি হয়েছে, আমি এখন অনেক টায়ার্ড। তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে নিও। আর আমার দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, আমি টায়ার্ড, আমি এখন ঘুমালাম। টাটা, গুড নাইট।